আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে ইলিয়াস আলাইহিসসালামের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করব। পবিত্র কুরআন, সহিহ হাদিস এবং বিশ্ব বরেণ্য খ্যাতিমান মুফাসসিরগণের বিশুদ্ধ কিতাব থেকে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং জানবেন নবী হযরত ইলিয়াস আলাইহিসসালামের সম্পূর্ণ জীবন কাহিনী। হযরত ইলিয়াস আলাইহিসসালাম ছিলেন উচ্চ মর্যাদা সম্পন্ন একজন নবী ও রাসূল। হযরত ইলিয়াস আলাইহিসসালাম ছিলেন বনী ইসরাইলের অন্যতম নবী। তিনি হযরত হিজকিল আলাইহিসসালামের পরে নবী হয়ে পৃথিবীতে আগমন করেন। পবিত্র কুরআন মাজিদে তাকে ইলিয়াস নামে অভিহিত করা হয়েছে, কিন্তু বাইবেলে তাকে এলিও, ইলিয়াহ এবং এলিজা নামে বলা হয়েছে। বিশেষ দ্রষ্টব্য, কুরআন মাজিদে তার নাম 2 স্থানে 3 বার উল্লেখিত হয়েছে। সূরা আনামের 85 নম্বর আয়াতে পয়গম্বরগণের তালিকায় তার নাম রয়েছে, কিন্তু কোনো ঘটনা উল্লেখ করা হয় নাই। সূরা আস-সাফফাতের 123 থেকে 132 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতসমূহে তার নবুয়ত প্রাপ্তি এবং নিজ সম্প্রদায়কে হেদায়েত করা সংক্রান্ত অবস্থাটি সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে। ইরশাদ হয়েছে, আমি তাদের প্রত্যেককে হেদায়েত দান করেছি, নূহকে হেদায়েত দান করেছি। ইহার পূর্বে তার বংশধরদের মধ্যে দাউদ, সুলাইমান, আয়ুব, ইউসুফ, মুসা এবং হারুনকেও এইরূপ আমি সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা ও ইলিয়াসকেও, ইহারা সকলেই ছিলেন সৎজনদের অন্তর্গত। ইসমাইল আল আশা, ইউনুস ও লুতকেও সবাইকে আমি বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। পবিত্র কুরআনে সূরা নম্বর 6 আয়াত নম্বর 85। ইহা মূলত হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান এবং তাদের বংশধরদের মধ্যকার নবী রাসূলগণের একটি সংক্ষিপ্ত তালিকা। এখানে বনী ইসরায়েল বংশীয় নবীগণকে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যর দিক দিয়ে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। কিছু সংখ্যক নবী ও রাসূল এমন ছিলেন যারা রাজ্য ক্ষমতা কিংবা মন্ত্রী ও নেতৃত্বের অধিকারী ছিলেন, যেমন হযরত দাউদ, সুলাইমান, আয়ুব, ইউসুফ, মুসা ও হারুন আলাইহিসসালাম। প্রথম 2 জন বিশাল রাজ্যের, তৃতীয় জন একটি ক্ষুদ্র রাজ্যের, চতুর্থ জন মন্ত্রিত্বের এবং পঞ্চম ও ষষ্ঠ জন নেতৃত্বের অধিকারী ছিলেন। দ্বিতীয় শ্রেণীতে রয়েছেন সেই সকল নবী রাসূল যারা পার্থিব জীবনের প্রতি অনাসক্ত ছিলেন। সারা দিন তারা সত্যের প্রচারে মশগুল থাকতেন। হযরত জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা ও ইলিয়াস আলাইহিসসালাম এই শ্রেণীর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। তৃতীয় ভাগে সেই সব পয়গম্বরের নাম উল্লেখ করা হয়েছে যারা রাজত্ব কিংবা কর্তৃত্বের অধিকারী ছিলেন না, বরং তারা মধ্যম প্রকারের জীবন যাপন করে সত্য প্রচারে জীবন কাটিয়েছেন, যেমন হযরত ইসমাইল আলাইহিসসালাম, ইউনুস ও লূত আলাইহিসসালাম। সূরা আস-সাফফাতে ইলিয়াস আলাইহিসসালামের রিসালাত এবং তার নিজ সম্প্রদায়ের সত্যের পথে আহ্বান সংক্রান্ত অবস্থাদি সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে। ইরশাদ হয়েছে সূরা আস-সাফফাতের 123 থেকে 132 নম্বর আয়াতে, নিঃসন্দেহে ইলিয়াস রাসূলগণের অন্তর্ভুক্ত, যখন তিনি নিজ সম্প্রদায়কে বললেন, তোমরা কি সাবধান হইবে না? তোমরা বালকে ডাকিতেছ অথচ সর্বোত্তম স্রষ্টাকে পরিহার করিতেছ, আল্লাহকে, যিনি তোমাদের প্রভু, তোমাদের পূর্বপুরুষদেরও প্রভু। তারা তাহাকে মিথ্যা প্রতিপন্ন করিল, সুতরাং তাদিগকে উপস্থিত করা হইবে, তবে আল্লাহর নিষ্ঠাবান বান্দাকে নহে। আমি পরবর্তীকালের লোকদের মধ্যে তার আলোচনা স্থায়ী রেখেছি, ইয়াসিনের উপরে শান্তি বর্ষিত হোক। নিশ্চয় আমি সৎ কর্মশীল দিগকে এরূপ প্রতিদান দিয়ে থাকি, নিশ্চয়ই আর সে মুমিন বান্দাদিগের অন্তর্গত। এই স্থলে কোরআন মাজিদে উল্লেখিত ইয়াসিন শব্দ সম্পর্কে মাওলানা আব্দুর রশিদ নোমানি বলেন, ইলিয়াস শব্দটির ভিন্ন উচ্চারণ ইয়াসিন, কারণ ইলিয়াস একটি অনারব বিশেষ্য। অনারব বিশেষ্য সমূহের উচ্চারণে আরবরা অনেক সময় ভিন্নতা করে থাকে, যেমন ইসমাইলের স্থলে ইসমাইল, মিকাইলের স্থলে মিকাল, বা মিকাইল ইব্রাহিমের স্থলে ইব্রাহিম বা ইব্রাহিম, ইসরায়েলের পরিবর্তে ইসরায়েল, তুরসিনা এর পরিবর্তে তুরসিনিন ইত্যাদি। আরবদের নিয়ম রয়েছে, তারা অনেক সময় সম্প্রদায়ের স্থলীয় ব্যক্তিদের নামে গোটা সম্প্রদায়কে আখ্যায়িত করে থাকে। এই হিসেবে ইয়াসিন বলতে হযরত ইলিয়াস আলাইহিসসালামের অনুসারীগণকে বোঝানো হতে পারে বলে অনেকে মনে করেছেন, কিন্তু তারা সঠিক নয়, কারণ
পূর্বাপর বর্ণনা ইহার সহিত সঙ্গতিপূর্ণ মনে হয় না। তেমনি এনসাইক্লোপিডিয়া অফ ইসলামের নিছক দৈনতা রক্ষা এবং শান্তিকতা বজায় রাখার জন্য ইলিয়াস শব্দটিকে ইলিয়াসিনে রূপান্তরিত করা হয়েছে বলে মিস্টার উইনসিং যে মন্তব্য করেছেন তাও সঠিক বলে প্রতীয়মান হয় না, কেননা আরবি ভাষায় উভয় শব্দ প্রচলিত রয়েছে। সুতরাং রূপান্তরের দাবি করা সঙ্গত হতেই পারে না। আলোচ্য অংশ আব্দুর রশিদ নোমানী, লুগাতুল কোরআন, প্রথম খণ্ড, 32তম পৃষ্ঠা দ্রষ্টব্য। বস্তুত কোরআন মাজিদে হজরত ইলিয়াস আলাইহিসসালামের জীবনী এবং দাওয়াতি কার্যক্রম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। নির্ভরযোগ্য হাদিসেও ইহা পাওয়া যায় না। তাই তার সম্পর্কে তাফসির গ্রন্থাদি যেসব উক্তি ও বিবরণ পাওয়া যায়, উহার অধিকাংশই ইসরায়েলি রেওয়াত হতে গৃহীত হয়েছে বলে উহার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উত্থাপনের যথেষ্ট অবকাশ আছে। নবী ইলিয়াস আলাইহিসসালামের বংশ পরিচয়। অধিকাংশ ঐতিহাসিক ও মুফাসসির এই ঐক্যমত পোষণ করেন যে হজরত ইলিয়াস আলাইহিসসালাম ছিলেন বনী ইসরায়েলের অন্যতম নবী এবং তিনি হজরত হারুন আলাইহিসসালামের বংশধর। তার পিতৃপর হল ইলিয়াস ইবনে ইয়াসিন ইবনে ফিলহাস ইবনে আইজার ইবনে ইমরান ইবনে হারুন আলাইহিসসালাম, অথবা ইলিয়াস ইবনে আজির ইবনে আইজার ইবনে হারুন আলাইহিসসালাম। কিন্তু আব্দ শব্দের হুমায়ুদ, মোহাম্মদ ইবনে জারির, ইবনুল মুনজির ইবনে আবি হাতিম, ইবনে আসাকির প্রমুখ মুহাদ্দিস হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ আলাইহিসসালাম এর বরাত দিয়ে বর্ণনা করেছেন যে হজরত ইদ্রিস আলাইহিসসালামই হলেন ইলিয়াস আলাইহিসসালাম। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই উক্তির একটি অর্থ এই হতে পারে যে দুই নামের একটি তার প্রকৃত নাম, অপরটি উপনাম। কিন্তু যদি ইহার অর্থ এই হয় যে ইলিয়াস বলতে প্রসিদ্ধ পয়গম্বর হজরত ইদ্রিস আলাইহিসসালামকে বোঝানো হয়েছে, তবে তা হবে অধিকাংশ গবেষক এবং মনীষীর অভিমতের পরিপন্থী। কেননা কুরআন মাজিদে দুজনের আলোচনা আলাদাভাবে করা হয়েছে। তা হতে দুজন যে পৃথক ব্যক্তি তাই প্রতীয়মান হয়। তাছাড়া সূরা আনআমে যে আয়াতে আম্বিয়ায়ে কেরামের নামের তালিকায় তার উল্লেখ রয়েছে, তা হতেও এই অভিমত বিশুদ্ধতা সাব্যস্ত করা যায় না। যেখানে উল্লেখিত সর্বনাম দ্বারা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের উদ্দেশ্যেই ইবেন অথবা নূহ আলাইহিসসালাম হবেন, ইহাই অধিক যুক্তিসঙ্গত, কেননা নূহ আলাইহিসসালামের নামই নিকটবর্তী। দ্বিতীয় আয়াতে উল্লেখিত ইউনুস আলাইহিসসালাম ও লূত আলাইহিসসালাম হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর নয়। মোট কথা কুরআন মাজিদে হজরত ইলিয়াস আলাইহিসসালামকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অথবা হজরত নূহ আলাইহিসসালামের বংশধর বলে বর্ণনা করা হয়েছে। অথচ অধিকাংশ ঐতিহাসিক ও মুফাসসিরের বর্ণনা মোতাবেক হজরত ইদ্রিস আলাইহিসসালামের সময়কাল ছিল হজরত নূহ আলাইহিসসালামের সময়ের অনেক পূর্বে। হাকিম রহিমাহুল্লাহ তার মুস্তাদরাকে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বরাত দিয়ে বর্ণনা করেছেন, হজরত নূহ আলাইহিসসালাম ও হজরত ইদ্রিস আলাইহিসসালামের সময়কালের মধ্যে 1000 বছরের ব্যবধান ছিল। কিন্তু ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার আল জামিউস সাহিহে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই উক্তিটির সনদ ব্যতীত উদ্ধৃত করেছেন, যা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর উক্তিরই অনুরূপ। হজরত রশিদ নোমানির মতে ইমাম বুখারী রহিমাহুল্লাহ সনদ উল্লেখ না করলেও হাকিম তার মুস্তাদরাকে সনদ উল্লেখ করে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যে উক্তি উদ্ধৃত করেছেন তার ভিত্তিতে প্রমাণ নেওয়া হয় না যে হজরত ইদ্রিস আলাইহিসসালামের সময়কাল হজরত নূহ আলাইহিসসালামের পূর্বে, বরং হজরত নূহ আলাইহিসসালামের নাম প্রথমে উল্লেখ করায় উহা হতে ইঙ্গিত পাওয়া যায় যে হজরত নূহ আলাইহিসসালামের সময়কাল ছিল হজরত ইদ্রিস আলাইহিসসালামের পূর্বে। অনুরূপভাবে হাফিজ আবু বকর ইবনুল আরাবি রহিমাহুল্লাহ বুখারী শরীফে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর উক্তি যুক্তি হিসেবে ব্যবহার করে মন্তব্য করেন যে হজরত ইদ্রিস আলাইহিসসালাম প্রকৃতপক্ষে হজরত নূহ আলাইহিসসালামের পূর্বপুরুষ ছিলেন না, বরং তিনি ছিলেন বনী ইসরায়েলের আম্বিয়া কেরামের অন্যতম। কেননা হজরত ইলিয়াস আলাইহিসসালাম সম্পর্কে বর্ণিত আছে যে তিনি ছিলেন ইসরায়েলি নবী। এ প্রসঙ্গে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ রজনী সংক্রান্ত প্রসিদ্ধ হাদিস উপস্থাপন করেন। ইহাতে রয়েছে হজরত ইদ্রিস আলাইহিসসালাম তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানাতে গিয়ে বলেছিলেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ভাই বলে সম্বোধন করেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম যদি প্রকৃতই হজরত নূহ আলাইহিসসালামের পূর্বযুগ হতেন, তাহলে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধনের ক্ষেত্রে সুযোগ্য পুত্র শব্দটি ব্যবহার করতেন, যেমন করেছিলেন হজরত আদম আলাইহিসসালাম এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। কিন্তু হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া ওয়া নিহায়া গ্রন্থে লিখেছেন,
সম্ভবত হাদিসের বর্ণনাকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চারিত শব্দসমূহ ভালোভাবে স্মরণ রাখতে ব্যর্থ হয়েছেন, অথবা হজরত ইদ্রিস আলাইহিস সালামের বিনয়ের কারণে নিজের পিতৃ সম্পর্ক উল্লেখ করেন নাই। তথাপি উহা অস্বীকার করার কোনো উপায় নাই যে হজরত ইদ্রিস আলাইহিস সালাম এবং হজরত ইলিয়াস আলাইহিস সালামের ব্যক্তিত্ব পৃথক পৃথক হওয়ার পক্ষে ইহা ব্যতীত আর কোনো প্রমাণ উপস্থাপন করা সম্ভবপর নয়। কুরআন মাজিদে তাদের দুইজনকে পৃথক পৃথক নামে উল্লেখ করা হয়েছে। বস্তুত এই যুক্তি এমন অকাট্য নয় যার ভিত্তিতে কোনো নিশ্চিন্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। সুতরাং ঐতিহাসিকদের এই সংক্রান্ত বিবরণী ইসরায়েলি সাহিত্য হতে গৃহীত, সুতরাং উহার বিশুদ্ধতা প্রশ্নাতীত নয়। যারা হজরত ইদ্রিস আলাইহিস সালাম এবং হজরত ইলিয়াস আলাইহিস সালাম বলতে একই ব্যক্তিত্ব উদ্দেশ্য হওয়ার পক্ষে অভিমত পোষণ করেন, তাদের যুক্তি সারসংক্ষেপ এরকম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে এই মর্মেও বর্ণনা হয়েছে যে হজরত খিজির আলাইহিস সালাম এবং হজরত ইলিয়াস আলাইহিস সালাম অভিন্ন ব্যক্তি। ইবনে মারদাবিয়া সূরা আনআম এর তাফসিরে ইহা উল্লেখ করেছেন। হাফিজ ইবনে হাজার আশকালানি রহিমাহুল্লাহ তার আল ইসাবা গ্রন্থে এই বর্ণনার বিস্তারিত সনদ উল্লেখ করেছেন। তিনি কোনো রাবির যদিও সমালোচনা করেন নাই, তবুও বলেছেন যে সনদটি একেবারেই গরীব এবং অপ্রসিদ্ধ গবেষক এবং সত্যসন্ধানী মনীষীগণ এই অভিমত খণ্ডন করেছেন। সুতরাং হজরত ইলিয়াস আলাইহিস সালাম একজন স্বতন্ত্র পয়গম্বর। তিনি হজরত ইদ্রিস আলাইহিস সালাম নয়। হজরত ইলিয়াস আলাইহিস সালাম এবং হজরত ইদ্রিস আলাইহিস সালাম একই ব্যক্তি নয় এবং হজরত খিজির আলাইহিস সালামও নয়। তিনি একজন ইসরায়েলি নবী এবং হজরত মুসা আলাইহিস সালামের তিরোধনের অনেক পরে প্রেরিত হয়েছিলেন। হজরত মুসা আলাইহিস সালাম এবং হজরত হারুন আলাইহিস সালামের পরে প্রথম দিকে যারা তাদের স্থলাভিষিক্ত হয়েছিলেন, কুরআন মাজিদে তাদের নাম উল্লেখ করা হয় নাই। হজরত ইউসা আলাইহিস সালাম এর বিষয়ে দুই স্থানে আলোচনা করা হয়েছে, কিন্তু এক স্থানে হজরত মুসা আলাইহিস সালামের যুবক সঙ্গে বলা হয়েছে, অন্য স্থানে অর্থাৎ সূরা মাইদায় 23 নম্বর আয়াতে রাজুলানি বলে হজরত ইউসা আলাইহিস সালাম ও হজরত কাবিল ইবনে ইউকান্না আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। হজরত হিজকিল আলাইহিস সালাম এর আলোচনায় অধিকাংশ তাফসিরবিদ এবং ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী শুধুমাত্র ঘটনার মাধ্যমেই করা হয়েছে। কোনো আয়াতে কোনো বিশ্লেষণের মাধ্যমেও তার উল্লেখ করা হয় নাই। হজরত মুসা আলাইহিস সালাম এবং হজরত হারুন আলাইহিস সালামের পরে সর্বপ্রথম যে পয়গম্বরের বিষয় কুরআন মাজিদে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে তিনি হলেন হজরত ইলিয়াস আলাইহিস সালাম। আল্লামা তাবারি রহিমাহুল্লাহর বর্ণনাতে তিনি ছিলেন হজরত আল আশা আলাইহিস সালামের চাচাতো ভাই। আলোচ্যাংশ কাসাসুল কুরআন 2য় খণ্ডে 243 থেকে 246 পৃষ্ঠা দ্রষ্টব্য। হজরত ইলিয়াস আলাইহিস সালামের নবুয়ত লাভের স্থান ও সময়কাল। হজরত ইলিয়াস আলাইহিস সালাম কখন কোথায় প্রেরিত হয়েছিলেন কুরআন ও হাদিসে তার কোনো উল্লেখ নেই। কুরআন মাজিদে অতীত যুগের কাহিনী বর্ণনার উদ্দেশ্য হলে উম্মতে মুহাম্মাদীকে পূর্বযুগের লোকদের ঘটনা স্মরণ করিয়া উহা হতে উপদেশ গ্রহণে উদ্বুদ্ধ করা হতো। তাই কুরআন মাজিদে পূর্ববর্তী ঘটনাসমূহের শুধুমাত্র ততটুকু অংশই উল্লেখ করা হয়েছে যতটুকু শিক্ষণীয় বিষয় হিসেবে মানব জীবনের প্রয়োজন এবং মানুষের সাফল্য ও কল্যাণের পথ উহা হতে নির্দেশনা লাভ করা যায়। ঘটনার সকল অংশ পরিপূর্ণরূপে বর্ণনা করা কিংবা ইতিহাস রচনা করা কুরআন মাজিদের আলোচ্য বিষয় নয়। হজরত ইলিয়াস আলাইহিস সালামের আলোচনায় কুরআন মাজিদ তার জীবনের শুধুমাত্র এই দিকটিকে প্রজ্বলন করেছেন যা মানব জাতির জন্য পথ নির্দেশনা হতে পারে। সূরা আনামে ইলিয়াস আলাইহিস সালাম সহ আম্বিয়ায়ে কেরামের এক দীর্ঘ তালিকা উল্লেখ করে শুধু বলা হয়েছে ইহারা সকলেই আল্লাহর মনোনীত ছিলেন এবং তাহাদিগকে হেদায়েত এবং সংশোধনের দায়িত্ব অর্পণ করা হয়েছিল। সূরা সফফাতে বলা হয়েছে তিনি ছিলেন একজন রসূল, তিনি নিজ সম্প্রদায়কে আল্লাহর পথে আহ্বান জানিয়েছিলেন এবং তাহাদিগকে বাআল নামক মূর্তি পূজা হতে নিবৃত থাকতে বলেছিলেন। কিন্তু আল্লাহর কতিপয় নিষ্ঠাবান বান্দা ব্যতীত সম্প্রদায়ের অবশিষ্ট লোক সকল তাহার আহ্বান প্রত্যাখ্যান করল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্বিয়ায়ে কেরামের আলোচনার সময়ে কুরআন মাজিদের রীতি অনুসরণ করেছেন। সেই কারণে এ বিষয়ে কুরআন মাজিদে যা বলা হয়েছে কোনো বিশুদ্ধ হাদিসেও ইহার অতিরিক্ত কিছু উল্লেখ নেই। সেজন্য হজরত ইলিয়াস আলাইহিস সালাম সম্পর্কে ইতিহাস ও জীবনী গ্রন্থসমূহে যা কিছু বর্ণিত হয়েছে উহা হয়তো ইসরায়েলি বর্ণনাসমূহ হতে গৃহীত, যার শুদ্ধাশুদ্ধ সম্বন্ধে নিশ্চিত রূপে কোনো কিছু বলিবার নাই। বরং অনেক অংশই এমন যে উহা দৃশ্যত অসত্য গণ্য করিবার যথেষ্ট অবকাশ রয়েছে, অথবা এইসব কাহিনী রচনা করেছেন এক শ্রেণীর বাগ্মী এবং ঐতিহাসিক
যারা অভিনব কাহিনী বর্ণনা করে প্রশংসা অর্জন করতে ভালোবাসেন। অধিকাংশ ঐতিহাসিক বর্ণনা এই বিষয়ে প্রায় একমত যে হজরত ইলিয়াস আলাইহিসসালাম বনী ইসরায়েলের প্রতি প্রেরিত হয়েছিলেন হজরত হিজকিল আলাইহিসসালামের পরে ও হজরত আল আশা আলাইহিসসালামের পূর্বে। এ সময় বনী ইসরায়েলের সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। এক অংশকে ইয়াহুদা বা ইহুদিয়া বলা হতো, তার রাজধানী ছিল বাইতুল মুকাদ্দাসে অবস্থিত। অপর অংশের নাম ছিল ইসরায়েল। ইহার রাজধানী ছিল তৎকালীন সামিরা, বর্তমান নাবলুসে অবস্থিত। হজরত ইলিয়াস আলাইহিসসালাম জর্ডানে জিল আদি নামক স্থানে জন্মগ্রহণ করেন। তখনকার ইসরায়েলের শাসনকর্তার নাম বাইবেলে আখিয়ার এবং আরবি ইতিহাসে আজিব অথবা উজব অথবা আখিব বলে উল্লেখ করা হয়েছে। তার স্ত্রী হিজাবিল ছিল দুষ্কর্মপরায়ণ। অধিকাংশ ঐতিহাসিক ও মুফাসসির এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে হজরত ইলিয়াস আলাইহিসসালাম সিরিয়ার অধিবাসীদের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন এবং প্রসিদ্ধ বালবাগ শহর তার দাওয়াতের কেন্দ্রভূমিতে ছিল। হজরত ইলিয়াস আলাইহিসসালামের সম্প্রদায় বাআলের পূজারী ছিল এবং আল্লাহর তাওহীদ হতে বিমুখ হয়ে কুফর ও শিরকে লিপ্ত হয়ে পড়েছিল। এই বাআল মূর্তিটি প্রাচ্যে বসবাসকারী সেমিটিক বা শামী জাতিসমূহের নিকটে সবচেয়ে বেশি প্রিয় এবং পূজনীয় দেবতা ছিল। এই মূর্তিটি ছিল পুরুষ। ইহাকে শনি ও বৃহস্পতি নামক নারী নক্ষত্রের দেবীদ্বয়ের স্বামী বলে মনে করা হতো। ফিনিশীয়, কিনানি, মোয়াবি এবং মাদানী লোকেরা বিশেষভাবে ইহার পূজা করত। বস্তুত আলোর পূজা অনেক প্রাচীনকাল থেকেই চলে আসছিল। মোয়াবি এবং মাদানীরা হজরত মুসা আলাইহিসসালামের সময় হতে ইহার পূজা করত। সিরিয়ার বিখ্যাত শহর বাআলবাগ এবং এই দেবতার নামের সাথে সম্পর্কিত হজরত শোয়াইব আলাইহিসসালাম মাদানে বা বাআলের পূজারীদের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন। কোনো কোনো ঐতিহাসিকদের মতে হেজাজের দেবতা হুবাল এই বাআলের এক নাম বা বাআল দেবতার মাহাত্ম্য ও দানের কথা কল্পনা করে লোকেরা ইহাকে বিভিন্ন নামে আখ্যায়িত করত। কেননা সেনেটিক জাতিগুলোর বাআল পূজার উল্লেখ করে তাওরাতে বাআলকে বাআল বারিশ ও বাআল ফাগুর নামে আখ্যায়িত করা হয়েছে। আক্রোশীদের নিকটে ইহার নাম ছিল বাআল জাবুর কালদানির। বলতো বিল তারা ইহাকে বিলুস কিংবা বালুস বলত। আলোচ্য অংশ মারিফুল কোরআন 3য় খণ্ড 99 পৃষ্ঠা থেকে 105 পৃষ্ঠা দ্রষ্টব্য। সেনেটিক ও হিব্রু ভাষায় বাআল শব্দের অর্থ মালিক, সর্দার, শাসক ও প্রতিপালক। এই কারণে আরবরা স্বামীকেও বাআল বলে থাকে। কিংবা বাআল শব্দের সাথে যখন আলিফ লাম যুক্ত হয় কিংবা ইহাকে অন্য কোনো শব্দের সাথে সম্বন্ধ করা হয় তখন ইহাকে শুধু দেবতা বা উপাস্যই উদ্দেশ্য হয়ে থাকে। ইয়াহুদি বা প্রাচ্যের ইসরায়েলিদের অঞ্চলে বাআলের পূজার জন্য বিভিন্ন মৌসুমে বিরাট আয়োজন করা হতো। এর জন্য বড় উপাসনালয় এবং কুরবানির জন্য দেবীমূল নির্মাণ করা হতো। শীর্ষস্থানীয় ইয়াহুদি জ্যোতিষ পণ্ডিতগণ ইহার উপরে সুগন্ধ দ্রব্যাদি ধোয়া দিত এবং সুগন্ধ ছিটাত। কোনো কোনো সময়ে ইহার সম্মুখে নর বলিও দেয়া হতো। বাআল মূর্তিটি ছিল স্বর্ণ নির্মিত। 20 হাত লম্বা। ইহার 4টি মুখ ছিল। ইহার সেবার জন্য 400 সেবক নিযুক্ত ছিল। হজরত ইলিয়াস আলাইহিসসালাম এর সময় ইয়ামান ও সিরিয়ায় এই মূর্তিটি প্রিয় দেবতা ছিল। হজরত ইলিয়াস আলাইহিসসালামের সম্প্রদায় অন্যান্য মূর্তির সহিত এই মূর্তিটির বিশেষভাবে পূজা করত। হজরত ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে এই ভূখণ্ডে তাওহীদ প্রচার করবার এবং বনী ইসরায়েলকে মূর্তি পূজা হতে নিবৃত্ত করবার নির্দেশ লাভ করেন। হজরত ইলিয়াস আলাইহিসসালামের নিজ সম্প্রদায়ের সাথে সংঘর্ষ। অন্যান্য পয়গম্বরের মতোই হজরত ইলিয়াস আলাইহিসসালামকেও নিজ সম্প্রদায়ের কঠিন বাধার সম্মুখীন হতে হয়েছিল। তিনিও নির্বিঘ্নে তাওহীদের প্রচার করতে সক্ষম হননি। কতিপয় সজ্জন ব্যতীত কেহই তার আহ্বানে সাড়া দেয় নাই, বরং তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করল এবং তার আহ্বানকে প্রত্যাখ্যান করল। ফলে তাদের প্রতি আল্লাহর পক্ষ হতে আযাব নেমে আসে। মোহাম্মদ ইবনে ইসহাক, ওয়াহাব ইবনে মুনাব্বিহ, কাব আল আহবার প্রমুখের বরাত দিয়ে তাফসিরের গ্রন্থসমূহে শিয়া সম্প্রদায়ের সহিত হজরত ইলিয়াস আলাইহিসসালামের সংঘর্ষের বিবরণ দেয়া হয়েছে। তবে এই সংক্রান্ত যত বর্ণনা পাওয়া যায় তার অধিকাংশই বাইবেল ও ইসরায়েলীয় উৎস থেকে সংগৃহীত। তাফসির গ্রন্থসমূহের বিবরণ হতে জানা যায় যে হজরত ইলিয়াস আলাইহিসসালাম ইসরায়েলি শাসনকর্তা আখিয়াব বা উজব বা তার প্রজাবৃন্দকে বাআল মূর্তির পূজা করতে নিষেধ করলেন এবং তাহাদিগকে তাওহীদের দাওয়াত দিলেন। কিন্তু 2-1 সত্যপন্থী ব্যতীত কেউই তার কথায় কর্ণপাত করল না, বরং তারা নানাভাবে তাহাকে উত্তপ্ত করতে লাগল।
এমনকি রাজা উজব এবং রানী জাবিল তাকে হত্যা করার পরিকল্পনা করল। অফলে তিনি দূরবর্তী এক গুহায় আশ্রয় নিয়েছিলেন এবং দীর্ঘকাল সেখানে অবস্থান করেছিলেন। অতঃপর তিনি দোয়া করলেন যেন ইসরায়েলের লোকেরা দুর্ভিক্ষের শিকার হন। তিনি দোয়া করে যখন সকলকে দুর্ভিক্ষ হতে রক্ষা করলেন, তখন লোকেরা তার এই অলৌকিক ক্ষমতা দেখে হয়তো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। এই দোয়ার ফলে ইসরায়েলে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। পরে হজরত ইলিয়াস আলাইহিস সালাম রাজা উজবের সাথে সাক্ষাৎ করলেন এবং আল্লাহর নির্দেশ মতো তাকে জানালেন যে আল্লাহর নাফরমানি এই দুর্ভিক্ষের কারণ। তোমরা এখনও আল্লাহর নাফরমানি হতে বিরত থাকলে এই আযাব দূর হতে পারে। আমার সত্যতা পরীক্ষা করারও এই একটি সুযোগ। তুমি বলে থাকো ইসরায়েল সাম্রাজ্যে তোমাদের বাল দেবতার 4.5 ভাববাদী আছে। তুমি একদিন তাহাদের সকলকে আমার সম্মুখে উপস্থিত করো। তারা বাল দেবতার নামে কুরবানি পেশ করুক, আর আমি আল্লাহর নামে কুরবানি পেশ করব। যার কুরবানি আকাশ হতে অগ্নিবিদ্যুৎ এসে ভস্য করে দেবে, তারই ধর্মই সত্য বলে সাব্যস্ত হবে। সবাই এসে প্রস্তাব সানন্দে মেনে নিল। সেই মতে কোহে কর্মস নামক স্থানে উভয় পক্ষের সমাবেশ হল। বাল দেবতার মিথ্যা নবীরা তাদের কুরবানি পেশ করল। সকাল হতে দুপুর পর্যন্ত বালের উদ্দেশ্যে তারা অনুনয় বিনয় সহকারে প্রার্থনা করল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। অতঃপর হজরত ইলিয়াস আলাইহিস সালাম তার কুরবানি পেশ করলেন। অবিলম্বে আকাশ হতে অগ্নিবিদ্যুৎ এসে তা ভস্য করে দিল। এই দৃশ্য দেখে অনেকেই সিজদায় পড়ে গেল। তাদের সামনে সত্য প্রস্ফুটিত হল। কিন্তু বাল দেবতার মিথ্যা ভাববাদীরা ইহার পরেও সত্য গ্রহণ করল না। ফলে হজরত ইলিয়াস আলাইহিস সালাম তাহাদিগকে কাইসন উপত্যকায় নিয়ে গিয়ে মৃত্যুদণ্ড দিলেন। এই ঘটনার পরে মুষলধারে বৃষ্টি হল এবং সমস্ত ভূখণ্ড ধুয়ে মুছে সাফ হয়ে গেল। কিন্তু রাজা উজবে পত্নী এজাবিলের ইহাতেও চক্ষু খুলল না। সে বিশ্বাস স্থাপনের পরিবর্তে হজরত ইলিয়াস আলাইহিস সালামের প্রতি আরও শত্রুভাবাপন্ন হয়ে পড়ল এবং তাকে হত্যা করার জন্য প্রস্তুত হতে লাগল। হজরত ইলিয়াস আলাইহিস সালাম সংবাদ পেয়ে পুনরায় শমিরা হতে আত্মগোপন করলেন এবং কিছুদিন পরে বনি ইসরায়েলের অপর রাষ্ট্র ইয়াহুদিয়ায় পৌঁছান এবং তাওহীদের প্রচার আরম্ভ করলেন, কারণ সেখানেও বাল দেবতার পূজা ছড়িয়ে পড়েছিল। সেখানকার সম্রাট ইয়াহুরামও হজরত ইলিয়াস আলাইহিস সালামের কথা শুনল না। অবশেষে হজরত ইলিয়াস আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেও ধ্বংসপ্রাপ্ত হল। কয়েক বছর পর তিনি আবার ইসরায়েলে ফিরে আসলেন এবং উজব ও তার পুত্র আখিজিয়াকে সত্য পথে আনবার চেষ্টা করলেন, কিন্তু তারা পূর্বের ন্যায় কুকর্মে লিপ্ত রইল। অবশেষে তাহাদিগকে বৈদেশিক আক্রমণ এবং মারাত্মক ব্যাধির শিকার হতে হল। অতঃপর আল্লাহ তাআলা তার পয়গম্বরকে উঠিয়ে নিলেন। আলোচ্য অংশ তাফসির নুরুল কুরআন 23 নম্বর খণ্ডই 146 এবং 118 নম্বর পৃষ্ঠা দ্রষ্টব্য। কাজী সানাউল্লাহ পানিপথি রহিমাহুল্লাহ তার তাফসিরে মাজহারিতে 10ম খণ্ড 52 থেকে 64 পৃষ্ঠা আল্লামা বাগাবীর বরাতে এতদ সংক্রান্ত বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন, যা মোহাম্মদ ইবনে ইসহাকের সূত্রে বর্ণিত। মোহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেন, হজরত হিজকিল আলাইহিস সালাম এর মৃত্যুর পরে বনী ইসরায়েলের মধ্যে নানা বিপর্যয় এবং অনাচার দেখা দিলে তারা পথভ্রষ্ট হয়ে পড়ল। তাদের মধ্যে কুফর, শিরক ও বিদাত ছড়িয়ে পড়ে এবং তারা মূর্তি নির্মাণ এবং উহার পূজা করতে থাকে। তাই তাদেরকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা হজরত ইলিয়াস আলাইহিস সালামকে নবী মনোনীত করে তাদের মধ্যে প্রেরণ করলেন। হজরত মুসা আলাইহিস সালাম এরপর বনী ইসরায়েলের নিকটে নবীগণ প্রেরিত হতেন তাওরাতের যেসব বিধান বনী ইসরায়েলগণ ভুলে যাইত অথবা বিনষ্ট করে ফেলত, তাহাদিগকে নতুন করে জানাইয়া দেওয়ার জন্য, এবং যারা পথভ্রষ্ট হয়ে যেত তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনবার উদ্দেশ্যে। বনী ইসরায়েল তখন সমগ্র সিরিয়াতে ছড়িয়ে পড়েছিল। হজরত ইউসা ইবনে নুন আলাইহিস সালাম সিরিয়া বিজয় করবার পর বনী ইসরায়েলদের জন্য সিরিয়াতে বসতি স্থাপন করলেন। তাদেরই গোত্র বা আল বাগ শহরে অধিবাসী ছিল। হজরত ইলিয়াস আলাইহিস সালাম তাদের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন। তখন তাদের যে রাজা ছিল তার নাম ছিল উজাব। সে ছিল মূর্তি পূজক। বনী ইসরায়েলদেরও সে মূর্তি পূজায় লিপ্ত করেছিল। তার একটি মূর্তির নাম ছিল বালি। 4 মুখ বিশিষ্ট এবং মূর্তিটির দৈর্ঘ্য ছিল 30 হাত। রাজা প্রজা সকলেই মূর্তির পূজায় লিপ্ত থাকত। হজরত ইলিয়াস আলাইহিস সালামই একমাত্র আল্লাহর ইবাদত করতেন এবং নিজ সম্প্রদায়কে তাওহীদের প্রতি আহ্বান জানাইতেন, কিন্তু তারা তার আহ্বানে সাড়া দিত না। যেহেতু রাজা মূর্তি পূজক ছিল, তাই লোকেরাও রাজার অনুসরণে মূর্তি পূজায় লিপ্ত থাকত। হজরত ইলিয়াস আলাইহিস সালাম রাজাকে আল্লাহর একত্ব বিশ্বাস স্থাপন করবার জন্য আহ্বান জানাইতেন এবং তাকে আত্মসংশোধনের জন্য উপদেশ দিতেন। এজাবিল নামে তার একজন স্ত্রী ছিল।
যুদ্ধ ইত্যাদির প্রয়োজনবশত রাজা কখনো রাজধানীর বাইরে গেলে রানী এজাবিলকে রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়ে যেতেন। সে তখন রাজার স্থলে শাসন কার্য পরিচালনা করত। এজাবেল ছিল নবী রাসূলগণের শত্রু। অনেকের মতে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকেও এই এজাবিল হত্যা করেছিল। তার একজন জ্ঞানী কর্মকর্তা ছিলেন, যিনি প্রকৃতপক্ষে ঈমানদার থাকলেও নিজের ঈমানের কথা গোপন রাখতেন। এজাবেল আরও অনেক নবীকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এই ঈমানদার ব্যক্তির আন্তরিক প্রচেষ্টায় তা বানচাল হয়ে যায়। 7 জন বনী ইসরায়েল রাজার সাথে তার বিবাহ হয়েছিল এবং প্রত্যেককে সে প্রতারণা করে হত্যা করে। তার 70 জন সন্তান হয়। সে দীর্ঘ জীবন লাভ করেছিল। রাজা উজবের একজন প্রতিবেশী ছিলেন বনী ইসরায়েলীয় এক ব্যক্তির নাম ছিল মুজদাকি। তিনি খুব নেককার ছিলেন। তার একটি ছোট বাগিচা ছিল। সে বাগিচার আয় হতে তার জীবিকা নির্বাহ হতো এবং তিনি উক্ত বাগিচা দেখাশোনা করতেন। রাজমহলের পাশেই ছিল বাগিচাটি। রাজা এবং রানী মাঝে মাঝে সেখানে বেড়াতে যেতেন। সেখানে ফলমূল আহার করতেন এবং পানি পান করতেন। রাজা তার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করত, কিন্তু রানী এজাবিল তাকে হিংসার দৃষ্টিতে দেখত এবং লোকজনের মুখে বাগানটির সৌন্দর্যের কথা শুনে তা দখল করে নেওয়ার কৌশল অনুসন্ধান করত। লোকেরা বলাবলি করত এই প্রাসাদের মালিকেরই বাগানটি হওয়া উচিত। রাজা রানী ইহা দখল করছে না দেখে তারা বিস্মিত হতো। তাই লোকটিকে কিভাবে হত্যা করে তার বাগানটি দখলে নেওয়া যায়, রানী এই চিন্তায় মগ্ন থাকতেন, কিন্তু রাজা তাকে নিষেধ করতেন। সে কারণে মহিলা তার কোনো সুযোগ পেত না। যথাক্রমে রাজা একবার এক দীর্ঘ সফরে গমন করল। তার এই দীর্ঘ অনুপস্থিতিকে এজাবিল এক মহা সুযোগ মনে করল। সে এই সুযোগে নেককার ব্যক্তি মুজদাকিকে কৌশলে হত্যা করে তার বাগানটি হস্তগত করবার পরিকল্পনা বাস্তবায়িত করতে চাইল। নেককার ব্যক্তি এর কিছুই জানতেন না। তিনি তো নিজ প্রভুর ইবাদতে এবং নিজ জীবিকার সন্ধানে লিপ্ত থাকতেন। এজাবিল একদল লোককে একত্রিত করে তাহাদিগকে এই মর্মে মিথ্যা সাক্ষ্য প্রদানের আদেশ করল যে মুজদাকি তাদের রাজা উজবেককে গালি দিয়েছে। তারা তার কথায় মুজদাকির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য প্রদানের জন্য সম্মত হল। তখনকার দিনে এই বিধান ছিল যে কোনো ব্যক্তি রাজাকে গালি দিয়েছে বলে প্রমাণিত হলে তার প্রাণদণ্ড হতো। মুজদাকিকে হাজির করা হলো। এজাবিল বলল, আমি জানতে পেরেছি যে তুমি রাজাকে গালি দিয়েছ এবং তার নিন্দা করেছ। মুজদাকি অস্বীকার করলেন। এজাবিল তখন সাক্ষী উপস্থাপন করল। সাক্ষীরা সকলের সম্মুখে এই মর্মে সাক্ষী দিল। এজাবিল মুজদাকিকে হত্যার নির্দেশ দিলেও তাকে হত্যা করা হলো এবং এজাবিল তার বাগিচাটি দখল করে নিল। একজন নেককার বান্দাকে এইভাবে হত্যা করার দরুন আল্লাহ তাআলা তাদের প্রতি খুবই অসন্তুষ্ট হলেন। রাজা সফর হতে ফিরে আসলে এজাবিল সকল ঘটনা তার নিকট বর্ণনা করল। রাজা বলল, তুমি সঠিক কাজ করনি, বরং অন্যায় করেছ। তাকে হত্যা করে আমরা সাফল্য লাভ করব বলে মনে হয় না। তার বাগিচাটির প্রয়োজন আমাদের ছিল না। আমরা সেখানে যেয়ে বেড়াতে পারতাম। তিনি আমাদের প্রতিবেশী ছিলেন এবং দীর্ঘকাল আমাদের সাথে বসবাস করে আসছিলেন। আমরা তাকে প্রতিবেশী জেনে তার অনিষ্ট করতাম না, কেননা আমাদের নিকট তার অধিকার ছিল। কিন্তু তুমি আমাদের প্রতিবেশীর অধিকার ক্ষুণ্ণ করলে। তোমার নির্বুদ্ধিতা, অশুদ্ধ চিন্তা এবং অপরিণামদর্শিতা তোমাকে এইরূপ দুঃসাহস করতে উৎসাহ জুগিয়েছে। সে বলল, আমি তোমার কারণে তার প্রতি অসন্তুষ্ট হয়েছিলাম এবং তোমার আইন অনুযায়ী তার বিচার করেছি। রাজা বলল, তুমি ধৈর্য ধারণ করতে পারলে না এবং একজন মানুষকে ক্ষমা করে প্রতিবেশীর অধিকার সমুন্নত রাখলে না। এজাবিল বলল, যা হবার হয়ে গেছে। আল্লাহ তাআলা হযরত ইলিয়াস আলাইহিস সালামের নিকটে রাজা উজব এবং তার সম্প্রদায়ের উদ্দেশ্যে ওহী প্রেরণ করলেন এবং তাহাদিগকে জানিয়ে দিতে বললেন যে আল্লাহ তাআলা একজন অলিকে সকলের সামনে অন্যায়ভাবে হত্যা করার কারণে তিনি তাদের প্রতি ভীষণ অসন্তুষ্ট হয়েছেন। তিনি শপথ করে বলেছেন, যদি রাজা উজব এবং তার স্ত্রী তাদের কৃত অপরাধ হতে তওবা না করে এবং মুজদাকির উত্তরাধিকণের নিকটে তার বাগানটি ফেরত না দেয়, তাহলে আল্লাহ তাআলা তাহাদিগকে ধ্বংস করে দেবেন। তাহাদের উভয়ের লাশ উক্ত বাগানের মধ্যেই নিক্ষেপ করা হবে এবং তাদের হাড় হতে গোস্ত পৃথক করা হবে। হযরত ইলিয়াস আলাইহিস সালাম রাজার নিকটে আল্লাহ তাআলার এই বাণী পৌঁছে দিলেন। রাজা ইহা শুনে অত্যন্ত রাগান্বিত হলেন এবং হযরত ইলিয়াস আলাইহিস সালামকে বললেন, আপনি আমাকে যে বিষয়ের প্রতি আহ্বান জানাচ্ছেন তা সঠিক নয়। এই পৃথিবীতে আরও অনেক মূর্তি পূজক রাজা রয়েছে। তারা আমাদের ন্যায় মূর্তি পূজা করে এবং এতদ সত্ত্বেও তারা অনেক আনন্দ ফুর্তিতে রাজত্ব করছে। যে কাজকে আপনি অন্যায় ও অসার বলছেন তা করবার পরেও তাদের কোনো ক্ষতি হচ্ছে না।
এরপরে রাজা হজরত ইলিয়াস আলাইহিসসালামকে কষ্ট দেওয়ার এবং তাকে হত্যা করার ইচ্ছা করলেন। হজরত ইলিয়াস আলাইহিসসালাম যখন উপলব্ধি করলেন যে রাজা তার প্রাণের শত্রু হয়ে পড়েছে, তখন তিনি তাকে ছেড়ে গেলেন এবং পাহাড়ের উচ্চ চূড়ায় আশ্রয় গ্রহণ করলেন। রাজা তখন বাগাল মূর্তির পূজা করতে লাগল। রাজার অত্যাচার হতে আত্মরক্ষার জন্য হজরত ইলিয়াস আলাইহিসসালামকে একাধারে 7 বৎসর আত্মগোপন করে থাকতে হয়েছিল। উজবের লোকজন তাকে অনুসন্ধান করত, কিন্তু তার সাক্ষাৎ পেত না। আল্লাহ তাআলা তাকে গোপন করে রেখেছিলেন। এইভাবে 7 বছর অতিবাহিত হয়ে গেল। অতঃপর আল্লাহ পাক তাকে বাহির হয়ে আসার অনুমতি প্রদান করলেন। সেই সময় রাজার জ্যৈষ্ঠ পুত্র অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিল। তার জীবন সম্পর্কে উজব প্রায় নিরাশ হয়ে গিয়েছিল। রাজা তার উপাস্য দেবতা বাআলের নিকটে অনেক কান্নাকাটি করে, কিন্তু তার সকল ক্রোধন নিষ্ফল প্রমাণিত হয়। অথচ উজব ও তার সকল প্রজা উক্ত মূর্তিটিরই পূজা করত। মূর্তিটির সেবায় 400 খাদেম নিযুক্ত ছিল। উহার অভ্যন্তরে শয়তান প্রবেশ করে কথা বলত। তা শুনে সেবকেরা রাজাকে অবহিত করত। এদিকে রাজপুত্রের রোগ উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগল। রাজা তার পুত্রের রোগ মুক্তির জন্য সেবায়ের শরণাপন্ন হতেন, কিন্তু কোনো ফল হতো না। পূর্বে ইবলিশ মূর্তিটির পেটের ভেতরে প্রবেশ করে সেবায়তদের সাথে কথা বলত। পরবর্তীকালে আল্লাহর হুকুমে মূর্তির অভ্যন্তরে শয়তানের প্রবেশের পথ রুদ্ধ করা হল। সেবায়েতগণ রাজাকে বলল, দেবতা আপনার প্রতি অসন্তুষ্ট, তা না হলে অবশ্যই জবাব দিত। উজব জিজ্ঞাসা করল, আমি তো দেবতার পূজা করছি, তবুও দেবতা আমার প্রতি অসন্তুষ্ট কেন? সেবায়েতরা বলল, আপনি এখনও ইলিয়াসকে হত্যা করেননি, ইহাই দেবতার অসন্তুষ্টির কারণ। সেবায়েতরা এটাও বলল যে আরও যেসব দেবতা রয়েছে তাদের নিকটও আরাধনা করা উচিত। সে মতে রাজা কিছু সেবায়েতকে সিরিয়ার বিভিন্ন স্থানে প্রেরণ করল, যে পাহাড়ে হজরত ইলিয়াস আলাইহিসসালাম আত্মগোপন করেছিলেন। সেবায়েতরা সে পাহাড়ের পাদদেশে পৌঁছালে আল্লাহ তাআলা হজরত ইলিয়াস আলাইহিসসালামের নিকটে এই মর্মে ওহী প্রেরণ করলেন যে, আপনি নিচে অবতরণ করুন এবং তাদের সাথে নিঃসংকোচে কথা বলুন। আমি তাদের ষড়যন্ত্র বানচাল করে দেব, তাদের অন্তরে আপনার ভয় সৃষ্টি করব। আল্লাহর নির্দেশ মোতাবেক হজরত ইলিয়াস আলাইহিসসালাম অবতরণ করলেন এবং তাহাদিগকে অপেক্ষা করতে আদেশ দিলেন। এবং আল্লাহ তাআলা বললেন, আমাকে তোমাদের নিকটে এবং তোমরা যাদের নিকট হতে এসেছ তাদের নিকটে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা একটি বাণী প্রেরণ করেছেন, তোমরা তা শ্রবণ করো এবং তোমাদের রাজাকে উহা শুনিয়ে দাও। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে, উজব, তুমি কি জানো না যে আমি ব্যতীত আর কোনো ইলাহ নেই? আমি বনী ইসরায়েলের স্রষ্টা, আমি সকলকে রিজিক দিয়ে থাকি, জীবন ও মৃত্যু আমারই হাতে। তুমি কোন কারণে আমার সহিত শিরক করো এবং আমাকে ব্যতীত অন্যের নিকটে তোমার পুত্রের রোগ মুক্তির জন্য প্রার্থনা করো? আমার ইচ্ছা না হলে কেহই করতে পারে না। আমি আমার পবিত্র নামের শপথ করে বলছি, তোমার পুত্রের প্রতি গজব আপতিত হবে, তার মৃত্যু অবশ্যম্ভাবী। ইহাতে তুমি উপলব্ধি করতে পারবে যে আমি ব্যতীত কেহই কোনো কিছু করতে পারে না। হজরত ইলিয়াস আলাইহিসসালাম এর মাধ্যমে আল্লাহ পাকের বাণী শ্রবণ করে রাজা উজবের প্রেরিত সেবায়েতরা ভীত হয়ে পড়ল এবং রাজার নিকটে সে সমস্ত ঘটনা বর্ণনা করল। তারা ইহাও বলল, আমরা যখন ইলিয়াস আলাইহিসসালামের সম্মুখে দণ্ডায়মান হলাম, তখন ভয়ে আমাদের বাক শক্তি রুদ্ধ হবার উপক্রম হল। রাজা উজব এই সংবাদ পেয়ে উপলব্ধ করল যে হজরত ইলিয়াস আলাইহিসসালাম জীবিত থাকলে তার জীবন দুর্বিষহ হয়ে পড়বে। তাই একটি ষড়যন্ত্র করল এবং তার সম্প্রদায়ের 50 জন শক্তিশালী লোককে নির্বাচন করে এই আদেশ দিল যে যে কোনোভাবেই হোক প্রতারণা করে হজরত ইলিয়াস আলাইহিসসালামকে হত্যা করবে। তোমরা যে তাকে বলবে যে আমরা সকলেই আপনার প্রতি ঈমান এনেছি। একথা শ্রবণ করে তিনি তোমাদের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে যাবেন এবং প্রতারিত হবেন। তখন তোমরা তাকে আমার নিকট লয়ে আসবে। রাজার নির্দেশে তারা রওনা হল। তিনি যে পাহাড়ে ছিলেন তারা সেই পাহাড়ে পৌঁছে ছড়াইয়া পড়ল এবং তাকে ডাক দিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাদের প্রতি দয়া করুন, আমরা আপনার প্রতি ঈমান এনেছি। রাজা প্রজা তথা সমগ্র জাতি আপনার প্রতি ঈমান এনেছে। আমরা আপনার কথা মেনে চলব। আপনি যে আদেশ দিবেন আমরা তাই পালন করব। আপনার অনুগত আমরা হয়েছি, অতএব আমাদের হতে আপনার পৃথক থাকার কোনো যুক্তি নেই। তিনি এইভাবে দোয়া করলেন যে, হে আল্লাহ, যদি ইহারা তাহাদের কথায় সত্যবাদী হয় তাহলে আমাকে তাদের নিকট বাহির হবার অনুমতি দান করুন, আর যদি তারা মিথ্যাবাদী হয় তাহলে তাদের নিকট হতে আমাকে বিরত রাখুন এবং তাদের প্রতি এমন অগ্নিবর্ষণ করুন যাতে দগ্ধ হয়ে তারা শেষ হয়ে যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে আসমান হতে অগ্নিবর্ষিত হতে লাগল
এবং সঙ্গে সঙ্গে তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। উজব যখন তার প্রেরিত লোকদের ধ্বংসের খবর পেল তখনও ভ্রান্ত পথ হতে বিরত হয় নাই এবং প্রতারণার উদ্দেশ্যে আরও একটি দল তৈরি করে, যা পূর্ববর্তী দলের অপেক্ষাও বেশি শক্তিশালী ছিল। তারা পুনরায় ওই পাহাড়ে আরোহণ করল এবং হজরত ইলিয়াস আলাইহিসসালামকে ডাক দিয়ে বলল, হে আল্লাহর নবী, আমরা আল্লাহ তাআলার গজব হতে আপনার নিকটে আশ্রয় প্রার্থী। ইতপূর্বে যারা এসেছিল তারা তো মুনাফিক ছিল। তারা আমাদের পরামর্শ ব্যতীত আপনাকে প্রতারণা করার জন্য হাজির হয়েছিল। যদি তাদের সম্পর্কে আমরা পূর্বে জানতাম তাহলে তাদের সকলকে হত্যা করতাম এবং আপনাকে কষ্ট করতে হতো না। হজরত ইলিয়াস আলাইহিসসালাম তাদের কথা শ্রবণ করে পুনরায় আল্লাহ পাকের নিকটে দোয়া করলেন। তখন আল্লাহ পাক আসমান হতে অগ্নিবর্ষণ করলেন। পরিণামে তারা সকলেই নিশ্চিহ্ন হয়ে গেল। দ্বিতীয় দলের ধ্বংসের খবর পেয়ে রাজার ক্রোধ আরও বৃদ্ধি পেল। সে নিজেই হজরত ইলিয়াস আলাইহিসসালামের সন্ধানে বাহির হবার ইচ্ছা করলেন, কিন্তু তিনি তার পুত্রের রোগ বৃদ্ধি পাওয়ার কারণে তার পক্ষে তা সম্ভব হল না। উজব পরিষদের মধ্যে এক ব্যক্তি গোপনে মুমিন ছিলেন। রাজা তার বিশ্বস্ততা এবং যোগ্যতার জন্য তাকে প্রেরণ করা পছন্দ করল এবং তার নিকটে এই মনোভাব ব্যক্ত করল যে আমি হজরত ইলিয়াস আলাইহিসসালামের প্রতি কোনো জুলুম করতে চাই না। এই ব্যক্তির সঙ্গে রাজা তার নিজস্ব দলও প্রেরণ করে এবং তাদেরকে গোপনে আদেশ দেন, যদি ইলিয়াস আলাইহিসসালাম তোমাদের সঙ্গে আসতে অসম্মত হয় তাহলে গ্রেফতার করে নিয়ে আসবে। অন্যদিকে ওই মুমিন ব্যক্তিকে বলল, আমি পূর্বেকৃত অন্যায় হতে তওবা করছি। আমার পুত্র অসুস্থ, আমার লোকজন আসমানি অগ্নি দ্বারা বশীভূত হয়েছে। এইসব ইলিয়াস আলাইহিসসালামের বদদোয়ার কারণে হয়েছে। এমত অবস্থায় আমরা তাকে চাই। তিনি আমার নিকটে থাকলে তার আদেশ নিষেধে মেনে চলব। রাজা উজবের প্রেরিত ব্যক্তি হজরত ইলিয়াস আলাইহিসসালামের নিকটে হাজির হলে আল্লাহ পাকের পক্ষ থেকে এই মর্মে ওহী নাজিল হল যে, এই নেককার ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করো। হজরত ইলিয়াস আলাইহিসসালাম তার সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি বললেন, এই জালেম রাজা আমাকে আপনার নিকট প্রেরণ করেছে। এরপর তিনি সমস্ত ঘটনা বর্ণনা করে বললেন, যদি আপনি আমার সঙ্গে না যান আর আমি যদি একা যাই তবে ভয় হয় রাজা আমাকে হত্যা করবে। এখন আপনি যা হুকুম দেবেন আমি তাই করব। আর যদি আপনার ইচ্ছা হয় যে আমি রাজা হতে পৃথক হয়ে যাই এবং তার মোকাবেলা করি, তাতেও আমি প্রস্তুত। কিংবা যদি আপনি আমার মাধ্যমে তার নিকটে কোনো বাণী প্রেরণ করতে চান তবে তাও আমি পৌঁছে দেব। আর আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন তিনি এই সমস্যার সমাধান করে দেন। আল্লাহ পাক হজরত ইলিয়াস আলাইহিসসালামের নিকটে ওহী প্রেরণ করলেন, হে ইলিয়াস, তুমি এই মুমিন ব্যক্তির সঙ্গে চলে যাও, আমি তোমাদের উভয়ের হেফাজত করব। এই আদেশ পেয়ে হজরত ইলিয়াস আলাইহিসসালাম তার সঙ্গে রওনা হয়ে রাজা উজবের নিকটে পৌঁছাল। তখন আল্লাহ পাকের হুকুমে রাজপুত্রের রোগ বৃদ্ধি পেল। অবশেষে তার মৃত্যু হল। পুত্র শোকে কাতর রাজা হজরত ইলিয়াস আলাইহিসসালামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ পেলেন না। হজরত ইলিয়াস আলাইহিসসালাম নিরাপদে প্রত্যাবর্তন করলেন। এই ঘটনার কয়েকদিন পরে যখন মুমিন ব্যক্তিকে হজরত ইলিয়াস আলাইহিসসালাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বললেন, আমি তার সম্পর্কে কিছুই জানি না, কেননা রাজপুত্রের মৃত্যুর কারণে শোকে এতই মজ্জমান ছিলাম যে কারো খবর নেওয়ার অবকাশ পাইনি। আলোচ্য অংশ মাজহারি, অষ্টম খণ্ড, 149 পৃষ্ঠা দ্রষ্টব্য। হজরত ইলিয়াস আলাইহিসসালাম পাহাড়ে সুদীর্ঘকাল একাকী জীবনযাপন করে যাচ্ছিলেন। অতঃপর তিনি পাহাড় হতে অবতরণ করেন এবং একজন ইসরায়েলি স্ত্রীলোকের বাড়িতে অবস্থান করলেন। স্ত্রীলোকটি ছিল হজরত ইউনুস আলাইহিসসালামের মাতা। সেখানে তিনি 6 মাস আত্মগোপন করেছিলেন। তখন হজরত ইউনুস আলাইহিসসালাম দুগ্ধপোষ্য শিশু ছিলেন। হজরত ইউনুস আলাইহিসসালামের মাতা হজরত ইলিয়াস আলাইহিসসালামের খেদমত নিজেই করতেন এবং তাকে অর্থ সম্পদ দ্বারাও সাহায্য করতেন। কিন্তু হজরত ইলিয়াস আলাইহিসসালাম যেহেতু পাহাড়ে উন্মুক্ত স্থানে জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন, তাই গৃহের সংকীর্ণ পরিবেশে 6 মাসে ক্লান্ত হয়ে পড়েন এবং পাহাড়ে চলে যাবার সিদ্ধান্ত গ্রহণ করেন। এদিকে কিছুদিন পর শিশু ইউনুস আলাইহিসসালামের ইন্তেকাল হয়। তখন তার মাতা অত্যন্ত ব্যাকুল হয়ে হজরত ইলিয়াস আলাইহিসসালামের অনুসন্ধান করতে থাকেন। অবশেষে তাকে পেয়ে বললেন, আমি চলে আসার পর আমার একমাত্র সন্তান ইউনুস এর ইন্তেকাল হয়েছে। আমার উপর এক মহাবিপদ আপতিত হয়েছে। আপনি আমার জন্য দোয়া করুন যেন আমার পুত্র জীবিত হয়ে যায়। আমি তাকে দাফন করে নাই, শুধু কাপড় দ্বারা ঢেকে রেখেছি। হজরত ইলিয়াস আলাইহিসসালাম বললেন, আল্লাহ পাক আমাকে এ ব্যাপারে কোনো আদেশ প্রদান করেন নাই, অর্থাৎ মৃতকে জীবিত করার ব্যাপারে আমাকে দোয়া করার জন্য অনুমতি দেওয়া হয়নি। আমি তো একজন বান্দা মাত্র।
আমি তাহাই করি যাহার হুকুম আমাকে দেওয়া হয়েছে। এই কথা শ্রবণ করে হজরত ইউনুস আলাইহিসসালামের মাতা আরও বেশি ক্রোধন করতে লাগলেন। তখন আল্লাহ পাক ইলিয়াস আলাইহিসসালামকে স্ত্রীলোকটির প্রতি সহানুভূতিশীল করে দিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার পুত্র কবে ইন্তেকাল করেছে? স্ত্রীলোকটি বললেন, 7 দিন পূর্বে। হজরত ইলিয়াস আলাইহিসসালাম তখন তার সাথে রওনা হলেন। 7 দিন একাধারে চলবার পর স্ত্রীলোকটির গৃহে পৌঁছালেন, যেখানে 14 দিন পূর্বে তার পুত্র ইন্তেকাল করেছিল। হজরত ইলিয়াস আলাইহিসসালাম অজু করে নামাজ আদায় করে মৃত শিশুর জন্য দোয়া করলেন। আল্লাহ পাক ইউনুস আলাইহিসসালামকে জীবিত করে দিলেন। যখন হজরত ইউনুস আলাইহিসসালাম জীবিত হয়ে উঠে বসলেন, তখন হজরত ইলিয়াস আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে সেখান হতে বিদায় নিলেন এবং স্বীয় স্থানে প্রত্যাবর্তন করলেন। এদিকে হজরত ইলিয়াস আলাইহিসসালামের সম্প্রদায়ের নাফরমানি আরও বেড়ে গেল। তিনি তাদের উপর অত্যন্ত মনক্ষুণ্ণ হলেন। আল্লাহ পাক 7 বছর তার নিকট ওহী প্রেরণ করলেন। ওহী নাজিল হওয়ার পূর্ব পর্যন্ত তিনি চিন্তাগ্রস্ত ছিলেন। আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করলেন, হে ইলিয়াস, তোমার অন্তরে যে ব্যথা বেদনা রয়েছে এবং তুমি যে চিন্তাগ্রস্ত রয়েছ, জিজ্ঞাসা করি তুমি কি আমার ওহীর আমানতদার নও? আর পৃথিবীতে কি তুমি আমার দলিল নও? সারা পৃথিবীতে তুমি কি আমার মনোনীত ব্যক্তি নও? তোমার যা ইচ্ছা তা আমার নিকটে চাও, আমি তোমাকে দান করব, আমার রহমত অসীম। হজরত ইলিয়াস আলাইহিসসালাম আরজ করলেন যে, আল্লাহ পাক আমাকে মৃত্যুদিন আমার পূর্বপুরুষদের সঙ্গে একত্র হবার সুযোগ দান করুন। আমি বনী ইসরায়েলদের ব্যাপারে ক্লান্ত হয়ে পড়েছি। আমার মন তাদের ব্যাপারে অত্যন্ত অসন্তুষ্ট হয়ে পড়েছে। তখন আল্লাহ পাক হজরত ইলিয়াস আলাইহিসসালামের নিকটে ওহী প্রেরণ করলেন এবং ইরশাদ করলেন, ইহা সেদিন নয় যখন আমি পৃথিবীকে তোমার নিকট হতে খালি করে দেব। পৃথিবীতে তোমার অবস্থান অনেক লোকের জন্যই কল্যাণকর এবং বরকতময় হবে, যদিও তাদের সংখ্যা হবে অতি নগণ্য। অতএব ইহা ছাড়া অন্য কিছু চাও। হজরত ইলিয়াস আলাইহিসসালাম আরজ করলেন, যদি আমার মৃত্যু না হয় তাহলে আমাকে বনী ইসরায়েল হতে প্রতিশোধ নেয়ার শক্তি দান করুন। আল্লাহ পাক ইরশাদ করলেন, তুমি কি চাও? হজরত ইলিয়াস আলাইহিসসালাম আরজ করলেন, 7 বছর যাবৎ বৃষ্টির ভার আমার নিকট দিয়ে দিন। আমার দোয়া ব্যতীত যেন আকাশে মেঘমালা না দেখা যায় এবং আমার দোয়া ব্যতীত যেন এক ফোঁটা পানিও পৃথিবীতে না পড়ে। এটা ব্যতীত এই দুষ্ট প্রকৃতির লোকগুলো অনুগত হবে না। আল্লাহ পাক ইরশাদ করলেন, হে ইলিয়াস, আমি আমার সৃষ্টির প্রতি অত্যন্ত দয়াবান, যদিও তারা জুলুম করে, কিন্তু আমি তাদের প্রতি দয়া করি। তখন ইলিয়াস আলাইহিসসালাম আরজ করলেন, তাহলে অন্তত 6 বছরের জন্য তাদের প্রতি বৃষ্টিপাত বন্ধ করে দিন। আল্লাহ পাক ইরশাদ করলেন, হে ইলিয়াস, আমি আমার সৃষ্টির প্রতি অত্যন্ত দয়াবান। তখন হজরত ইলিয়াস আলাইহিসসালাম আরজ করলেন, তাহলে অন্তত 5 বছরের জন্য বৃষ্টিপাত বন্ধ করে দিন। আল্লাহ পাক ইরশাদ করলেন, এই সময়টিও আমার রহমতের দাবির পরিপন্থী, তবে 3 বছরের জন্য বৃষ্টিপাত বন্ধ করে তাদের শাস্তির বিধান করা যেতে পারে। তখন হজরত ইলিয়াস আলাইহিসসালাম আরজ করলেন, তবে এই সময় আমি কিভাবে জীবিত থাকব? আল্লাহ পাক ইরশাদ করলেন, আমি পাখিদের এক দল তোমার সেবায় নিয়োজিত করব। তারা তোমার খাদ্যদ্রব্য বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে তোমাকে সরবরাহ করবে। ইহার পর আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিলেন। ফলে অনেক জীবজন্তু কীট পতঙ্গ মারা যায়, বৃক্ষগুলো শুকিয়ে যায়, মানুষ মহাবিপদের সম্মুখীন হয়। হজরত ইলিয়াস আলাইহিসসালাম আত্মগোপন করেছিলেন, তবে তিনি যেখানেই থাকবেন তার রিজিক পৌঁছে দেওয়া হতো। যে গৃহ হতে খাদ্যদ্রব্যের সুগন্ধ পাওয়া যায়, লোকেরা বুঝত হয়তো সেখানে হজরত ইলিয়াস আলাইহিসসালাম ছিলেন। তারা তাকে খোঁজ করত, কিন্তু তাকে দেখতে পেত না। একবার তিনি বৃদ্ধার বাড়ি অতিক্রম করছিলেন। তিনি ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, তোমার নিকট কোনো খাদ্যদ্রব্য আছে কি? সে বলল, হ্যাঁ, সামান্য আটা এবং জয়তুনের তেল। হজরত ইলিয়াস আলাইহিসসালাম ওই দুটি বস্তুর উপরে হাত বুলিয়ে দোয়া করলেন। তখন তার পাত্র দুটি আটা ও তেল দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। লোকেরা জিজ্ঞাসা করল, এইসব খাদ্যদ্রব্য কোথায় হতে পেলে? তখন সে এই ঘটনা বলল। একবার তিনি একজন স্ত্রীলোকের বাড়িতে অবস্থান করলেন। তার পুত্র আল আশা ছিল অসুস্থ। তার দোয়ায় সে সুস্থ হল। হজরত ইলিয়াস আলাইহিসসালামের প্রতি ঈমান আনল সে এবং তার সাথে থাকতে লাগল। আল্লাহ পাক হজরত ইলিয়াস আলাইহিসসালামের প্রতি ওহী প্রেরণ করলেন, হে ইলিয়াস, তোমার বদ দোয়ার কারণে অনেক জীবজন্তু এবং মানুষ ধ্বংস হয়ে গিয়েছে। হজরত ইলিয়াস আলাইহিসসালাম আরজ করলেন, হে আমার পরওয়ারদিগার, আমি যেন তাদের পক্ষে দোয়া করতে পারি এবং তারা যে বিপদে আছে সে বিপদ হতে রক্ষা পেতে পারে। আল্লাহ পাক তাকে তার অনুমতি দান করলেন। তখন হজরত ইলিয়াস আলাইহিসসালাম বনী ইসরায়েলের নিকটে গমন করে বললেন, তোমরা মূর্তি পূজার পাপে লিপ্ত। তোমাদের শিরক ও অন্যান্য পাপাচারের শাস্তি
তোমরা ভোগ করছ। তোমরা শিরক সহ সকল পাপাচার পরিহার করো, তাহলে আল্লাহ পাক তোমাদের বিপদ দূর করে দেবেন। তখন তার সম্প্রদায় বলল, আপনি সত্য বলেছেন। তারা তাদের মূর্তিগুলো নিজ নিজ ঘর হতে বের করে ফেলল। হযরত ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকটে দোয়া করলেন। ফলে ক্ষণিকের মধ্যেই আকাশে মেঘমালা দেখা গেল, বৃষ্টিপাত হতে লাগল, মৃত শুষ্ক ধরনী জীবন্ত হয়ে উঠল। বনী ইসরায়েলের বিপদ দূর হল। আল্লাহ পাক তাদের সকল কষ্ট দূর করে দিলেন। কিন্তু এতদ সত্ত্বেও তারা কুফর ও শিরক বর্জন করল না, বরং পৌত্তলিকতা, কুফরি এবং নাফরমানের মধ্যেই লিপ্ত থাকল। হযরত ইলিয়াস আলাইহিস সালাম যখন এই অবস্থা দেখলেন, তখন বনী ইসরায়েলের হেদায়েতের ব্যাপারে নিরাশ হয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে ইহাদের হতে নাজাত দিন। আল্লাহর তরফ হতে ওহী আসলো, অমুক তারিখে অপেক্ষা করো, ওই নির্দিষ্ট স্থানে চলে যাও, সেখানে যেই বাহন পাও তাতে আরোহণ করো। নির্দেশ মোতাবেক হযরত ইলিয়াস আলাইহিস সালাম আল আশা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে দেখল একটি নুরানি অশ্ব এসে দণ্ডায়মান। হযরত ইলিয়াস আলাইহিস সালাম তাতে আরোহণ করলেন। অশ্বটি তাকে লয়ে রওনা হল। আল আশা চিৎকার করে বললেন, হযরত, আমার সম্পর্কে কি আদেশ? হযরত ইলিয়াস আলাইহিস সালাম একটি লিখিত বাণী প্রেরণ করলেন, যাতে প্রমাণিত হয় যে আল আশা আলাইহিস সালামকে বনী ইসরায়েলের জন্য তিনি খলিফা নিযুক্ত করেছেন। হযরত ইলিয়াস আলাইহিস সালামের সাথে এটিই ছিল আল আশার শেষ সাক্ষাৎ। আল্লাহ হযরত ইলিয়াস আলাইহিস সালামকে বনী ইসরায়েলদের হতে বাহির করে মহাশূন্যে উত্তোলন করলেন, তাকে পানাহারের প্রয়োজন হতে মুক্ত করলেন এবং ফেরেশতাদের ন্যায় ডানা দান করলেন। তিনি দুনিয়াতে মানুষ হিসেবে জীবনযাপন করেছেন, কিন্তু তাকে ফেরেশতাদের ন্যায় মহাশূন্যের অধিবাসী করলেন। এদিকে রাজা উজব এবং তার জাতির উপরে আল্লাহ পাক এক তাণ্ডবী শক্তিকে হামলা করবার ক্ষমতা দিলেন। হামলাকারী বাহিনী রাজা উজব এবং তার স্ত্রীকে মরহুম মুজাদকারীর বাগানে হত্যা করল এবং তাদের লাশ ওই বাগানে খণ্ড বিখণ্ড করে ফেলল। আল্লাহ তাআলা হযরত আল আশা আলাইহিস সালামকে ওহির মাধ্যমে এই সংবাদ দিলেন এবং তাকে রাসূল মনোনীত করে বনী ইসরায়েলের নিকটে প্রেরণ করলেন। বনী ইসরায়েল হযরত আল আশা এর প্রতি ঈমান আনল এবং তাকে সম্মান করল। এতক্ষণ যা শুনলেন এগুলো সবই ছিল ইসরায়েলি বর্ণনা থেকে নেওয়া। মৃত্যুকাল পর্যন্ত বনী ইসরায়েলের মধ্যে তার প্রভাব প্রতিপত্তি বজায় ছিল। নবী হযরত ইলিয়াস আলাইহিস সালাম জীবিত আছেন কিনা, ঐতিহাসিক ও তাফসিরগণের নিকটে হযরত ইলিয়াস আলাইহিস সালামের জীবিত থাকবার বিষয়টি বহুল আলোচিত। তিনি কি জীবিত রয়েছেন নাকি ইন্তেকাল করেছেন তা নিয়ে আলোচনার অন্ত নাই। তাফসিরে মাযহারিতে উল্লেখ বর্ণনা দেখা যায় যে ইলিয়াস আলাইহিস সালামকে অগ্নি অশ্বে আরোহণ করে আকাশে তুলে নেওয়া হয় এবং তিনি হযরত ঈসা আলাইহিস সালামের মতোই জীবিত রয়েছেন। এইরূপ আরও কতিপয় বর্ণনা তার জীবিত থাকবার প্রমাণ বহন করে। শিররি ইবনে ইয়াহিয়া আব্দুল আজিজ ইবনে আবু দারদার সূত্রে বর্ণনা করেন, হযরত ইলিয়াস আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম উভয়ে বাইতুল মুকাদ্দাসে রমজানের রোজা রাখেন। যেহেতু কোরআন ও হাদিসে এর কোনো বর্ণনা নেই, তাই এই সম্পর্কে কিছু না বলাই উত্তম। ইবনে আশাকির কাব রাহিমাহুল্লাহ এর সূত্রে বর্ণনা করেছেন যে 4 জন নবী বর্তমানে জীবিত আছেন, 2 জন দুনিয়াতে, 2 জন আসমানে। দুনিয়াতে 2 জন হলেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম, এবং আসমানে আছেন হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। এক স্থানে আমরা বিশ্রাম গ্রহণ করেছিলাম। সেখানে মরুভূমিতে এক ব্যক্তিকে দেখলাম। তিনি বলেছেন, হে আল্লাহ, আমাকে উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত করো। আমি লক্ষ্য করলাম যে লোকটির দৈর্ঘ্য প্রায় 300 হাত এবং ইহার চাইতেও বেশি। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? আমি বললাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস। লোকটি বলল, তিনি কোথায়? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি নিকটে আছেন, আপনার কথা শ্রবণ করছেন। লোকটি বলল, তাকে আমার সালাম পৌঁছে দাও এবং বলো, আপনার ভাই ইলিয়াস আলাইহিস সালাম আপনাকে সালাম করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে এই সংবাদ দিলে তিনি বাহির হয়ে এসে ওই ব্যক্তিকে আলিঙ্গন করলেন এবং তারা উভয়ে বসে কথা বললেন। উক্ত ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বছরে একদিন আহার করি, ইহা আমার স্বাভাবিক ব্যাপার। অদ্য আপনি ও আমি একসঙ্গে আহার করব। ইহার পর আসমান হতে খাবার নাজির হল। তাতে ছিল রুটি, মাছ এবং অন্যান্য দ্রব্য। তারা উভয়ে আহার গ্রহণ করলেন এবং আমাকেও খেতে বললেন। অতঃপর একসঙ্গে আসরের নামাজ আদায় করলেন। ইহার পর তিনি বিদায় গ্রহণ করলেন। আমি দেখলাম
তিনি মেঘমালা অতিক্রম করে আকাশ পানে চলে যাইতেছেন। ইমাম হাকিম রহিমাহুল্লাহ তার মুস্তাদরাকে এই বর্ণনা করবার পর বলেছেন, এই হাদিসটির সনদ বিশুদ্ধ হলেও ইমাম বুখারী ও মুসলিম ইহা সংকলন করেন নাই। কিন্তু হাফিজ শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ তার তালখিসুল মুস্তাদরাকে ইহা বর্ণনা করেন। তারপর লিখেছেন, আমি বলি বরং ইহা বানোয়াট হাদিস। আল্লাহ তাআলা ইহার বানোয়াটকারীর অমঙ্গল করুন। আমি ধারণাও করতাম না এবং সঙ্গত মনে করি না হাকিম এতদূর অজ্ঞতার পরিচয় দিবেন। এইরূপ একটি বর্ণনাকে তিনি বিশুদ্ধ সাব্যস্ত করবেন। ইহার সনদের মধ্যে হতে জায়েদ বালবি কিংবা ইবনু শায়ার সম্ভবত এই রচনা করেছেন। আলোচ্য অংশ মাজহারি 10ম খণ্ড 64 নম্বর পৃষ্ঠা দ্রষ্টব্য। সুপ্রিয় দর্শক, নবী হযরত ইলিয়াস আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবন কাহিনী এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে। অনুরোধ রইল ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করার জন্য এবং নবী রাসূলগণের পূর্ণাঙ্গ জীবন কাহিনী জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।